নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটার জন্য আমাদের প্রথমে লাগবে কয়েকটা কাঁচা আম। এখন তো আমের সিজন, সবার কাছেই আম মোটামুটি অ্যাভেলেবেল, মানে ভালো মতো করেই আম এখন পেয়ে যাবে। তো আমগুলো প্রথমে আমি ধুয়ে নিয়েছি, দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছি, তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ। আমটা কেটে রেখে আমি চলে যাব সোজা একটা ফ্রাইং প্যানে কিছুটা শুকনো লঙ্কা এভাবে ভেজে নেব। শুধু শুকনো লঙ্কা নয়, তার সঙ্গে ভেজে নেব গোটা জিরে আর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন, আর ভেজে নেব কিছুটা সর্ষে। আমি সাদা কালো সর্ষে দুটোই নিয়েছি, তোমরা যে কোনো একটা পেলেও হবে, মানে হয় সাদা সর্ষে বা কালো সর্ষে। এবার আমি মশলাগুলো ভালোভাবে সিলে গুঁড়ো করে রেখে দিয়েছি। এবার আমি সোজা চলে যাব রান্নাতে। প্রথমে আমি কড়াইতে বেশ খানিকটা পরিমাণ তেল ভালো মতো করে গরম করে নেব। এরপরে আমি ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, গোটা জিরে আর তেজপাতা। এগুলোকে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করে ভালো মতো করে ভেজে নিচ্ছি। ব্যাস, যখন এগুলো ভাজা ভাজা হয়ে যাবে, আমি লম্বা লম্বা করে কেটে রাখা আমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। আর কড়াইটা কিন্তু আমার একটু ছোটোই হয়েছে, আর একটু বড় কড়াই লাগালে হয়তো ভালো হতো। আমটা অনেকটা পরিমাণে কাটা হয়েছে, কোনো ব্যাপার না, ঠিকঠাক ব্যালেন্স করে আমি এটাকে রান্না করলাম। তারপর তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখন লবণ টবণ কিছু দিইনি, ওতেই আমি কিছুক্ষণ ওটা ঢাকা দিয়ে ভাপিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকা খুলে দিয়ে তারপর আমি তাতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। এবার আমি এটাকে আবারও সাবধানে হলুদ আর লবণটা আমের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিলাম। তারপর আবারও ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে তোমরা দেখতেই পাচ্ছ আমগুলো সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমি এগুলো কিন্তু খুব একটা সেদ্ধ করব না, ব্যাস এই অবস্থাতে আমি আমগুলো নামিয়ে নিলাম। তারপর আবারও কড়াইটা চাপিয়ে দিয়ে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। তোমরা চাইলে এটা চিনি দিয়েও করতে পারো, কিন্তু কি বানাচ্ছি তোমরা সেটা তো বুঝতেই পেরে গেছো। আমি বানাচ্ছি আমের চাটনি কম আচার। কিন্তু এরকম আমের আচার বলুন বা চাটনি বলুন, গুড় দিয়ে যেটা হয় ঘরোয়া উপায়ে, বা মানে যেটা অনেক দিন থেকেই চলে আসছে আর কি, এরকমভাবেই বানানো হয়, যেটা খুব খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর দেখতেও খুব ভালো লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গুড়টাকে ভালো মতো করে জাল দিয়ে নিচ্ছি আর ভালোভাবে করে পাকাচ্ছি। ঠিক যেমনটা নাড়ু করার সময় গুড়টা পাকাই, সেরকম কিছুক্ষণ পাকিয়ে নেব গুড়টাকে। তারপর ওই যে মোটামুটি সেদ্ধ করে রাখা আমগুলো আমি এতে দিয়ে দিলাম। এবার আমগুলোকে গুড়ের সঙ্গে ভালো মতো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা আরও কিছুক্ষণ ফোটার জন্য এটা রেখে দেব, যাতে আমের মধ্যে গুড়টা ভালো মতো করে ঢুকে যায়। মানে আমগুলো যেহেতু একটু টক থাকে, তো গুড় আর টক আর যে লবণটা দিয়েছি সেটা যেন ভালো মতো করে মিশে একটা অসাধারণ টেস্ট তৈরি করে। তারপর আর কি কিছুক্ষণ ফুটিয়ে রেখে যে আমি প্রথমেই মশলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিলাম। তারপরেও আবার এটাকে ভালো মতো করে নাড়াচাড়া করে সব উপকরণগুলি একসঙ্গে মিশিয়ে নিলাম।
কিছুক্ষণ ফুটিয়েই ব্যাস আমাদের আমের চাটনি কম আচার একদম রেডি। এই যে আচারটা আমরা সবাই ছোট থেকে খেয়ে আসি, আমাদের মা ঠাকুমারা প্রায়ই আমের সময় বাড়িতে এটা বানিয়ে থাকে। সত্যি এটার টেস্ট কিন্তু শুধুমাত্র বলে বোঝানো যাবে না, খেতেও কিন্তু এ অসাধারণ, সত্যিই অসাধারণ। তোমরা দেখতেই পাচ্ছ আমার আমের চাটনি কম আচার একদম রেডি। আমি অনেকটা পরিমাণই বানিয়েছি। এটা আমি একটা পাত্রে ঢেলে, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢেলে একটা টিফিন কৌটোতে বলো বা কোনো জারে ফ্রিজারের মধ্যে স্টোর করব, এবং যখন মনে হবে আমরা খেতে পারবো। ভাতের সঙ্গেও খেতে পারি বা এমনি কখনো মনে হলেও এটা বের করে খাওয়া যায়। এই যে আমার আর তর্স হয়েছে না, আমি বাটিতে অলরেডি নিয়ে নিয়েছি, ঠান্ডা করতে রেখে দেব। দিয়ে একটু পরে আমি এটাকে খাবো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর বাড়িতে এরকমভাবে অবশ্যই একবার আমের চাটনি কম আচার বানাবে। এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি টিফিন কৌটোয় ভরে এটা এবার আমি ফ্রিজের মধ্যে স্টোর করে নেব। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরের একটা ভিডিওতে। টাটা।